সত্যের পক্ষে আপনাকে থাকতে হবে। আপনার পছন্দনীয় ব্যক্তি থাকতে পারে, এটা আপনার পার্সোনাল ম্যাটার, কিন্তু আপনি দুইজন ব্যক্তির ভিতর ওই ব্যক্তিকে বাছাই করবেন যিনি সৎ, যিনি যোগ্য, যিনি নিয়ত করায়। এখন আসুন সম্মানিত হাজিরিন, ভোট হলো একটি আমানত। এই আমানত, এটা যিনি প্রকৃত মালিক তাকে আপনাকে দিতে হবে। আপনি যদি মালিকের জিনিস আপনার কাছে আমানত রেখে আপনি যদি প্রকৃত মালিককে না দিয়ে অন্য কাউকে দেন, আপনার নাম হচ্ছে খেয়ানতকারী। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের তিনটি আলামত রয়েছে। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের তিনটি আলামত আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। যারা মুনাফিক হবে, ইযা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলবে, কথাটা বলবে মিথ্যা কথা। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন তাদের কাছে কোনো ওয়াদা করা হবে তখন তারা ওই ওয়াদা খেলাফ করবে। ওয়া ইযা তুমিনা খানা, যখন তাদের কাছে আমানত রাখা হবে তখন তারা আমানতের খেয়ানত করবে। সুপ্রিয় উপস্থিতি, বিনয়ের সাথে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার আপনার কাছে একটি আমানত রয়েছে, এটা যদি প্রকৃত মালিকের কাছে যদি আমরা দিতে না পারি, তাহলে আমরা হয়ে যাব আমানতের খেয়ানতকারী, আমরা হয়ে যাব মুনাফিক। মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লাউ তাজিদ লাহুম নাসীরা। নিশ্চিত যারা মুনাফিক তাদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায়। তাদের জন্য সেই দিন কোনো সুপারিশ করা হবে না। সুপ্রিয় উপস্থিতি, এই আমানত, এটা খেয়ানত করার দায়িত্ব আল্লাহ কাউকে দেয়নি। সেই জন্য আমাদেরকে আমানত যিনি প্রকৃত মালিক তাকেই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৪৪ নম্বর সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আও তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হে দুনিয়ার মানুষেরা, তোমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার কাছে যেই আমানত রয়েছে সেই আমানত তুমি যাকে তাকে দিতে পারবে না। যিনি প্রকৃত আমানতের মালিক তাকে তার আমানত তোমাদেরকে ফিরিয়ে দিতে হবে। যিনি প্রকৃত অধিকারী তাকেই আমানত দিতে হবে। অন্য কাউকে আমানত এটা দেওয়া মানুষের পক্ষে কোনোদিন সম্ভব নয়।